বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আছে কোনটি মৌলিক সংখ্যা? কোনটি মৌলিক সংখ্যা? যেমন 30তম বিসিএস ছিল, 30তম বিসিএস আসছিল। অপশন ছিল ক 91, খ 87, গ 63, ঘ 59। এখন মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, মানে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এখন আমরা টেস্ট করব যে 91কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা, এক এবং 91 ছাড়া। 91 যেহেতু একক স্থানে এক আছে, দুইটা ভাগ করা যায় না। 9 একে 10, 10 তিনটা ভাগ করা যায় না, তিনটা ভাগ করা যায় না। দুইটা যেহেতু যায় না, 4টা যায় না, 5টা যায় না। 0 এবং 5 থাকলে 5টা যায়। 6টা ভাগ করা যায় না। 2 এবং 3 দিয়ে যেহেতু ভাগ করা যায় না, 6টা যায়। 7টা যায় কিনা? আমরা 7-এর নিয়মটা শিখেছিলাম যে যে সংখ্যা থাকবে, একক ঘরে যে সংখ্যা থাকবে এর সাথে 2 গুণ করব, 2 আর 1 বাদে দশকের ঘরের বরাবরে 2 গুণফল, 2 লিখব, বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 7। এই 7, এই বিয়োগফল যদি 7 শূন্য অথবা 7-এর গুণিতক হয়, তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা ভাগ করা যায়। যেহেতু 7 আছে, এটা 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা ভাগ করা যায়। সুতরাং এটা মৌলিক নয়। খ নম্বরে 7 দুইটা যায় না ভাগ, যেহেতু জোড় সংখ্যা নাই, বিজোড় সংখ্যা। 7 আর 8 আর 7 যোগ করলে 15 তিনটা ভাগ করা যায়, সুতরাং এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত, সুতরাং এটা মৌলিক সংখ্যা নয়। গ নম্বর 6 আর 3 যোগ করলে 9 হয়, 9 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 63 সংখ্যা 3 দিয়ে বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটাও আমাদের মৌলিক নয়। সুতরাং উত্তর হবে ঘ। এটা 30তম বিসিএস পরীক্ষা আছে। আমি পূর্বের একটা লেকচারে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা দ্বারা বিভাজ্য উল্লেখ করা আছে, ওগুলো একটু দেখে নেবেন, তাহলে এই যে কোন সংখ্যা কোন সংখ্যা দিয়ে বিভাজ্য সহজেই নির্ণয় করতে পারবে। কোনটি মৌলিক সংখ্যা? ক অপশন আছে 91, খ 671, গ 455, ঘ 263।
91 সংখ্যাটা দুইটা যায় না, 9 রেখে 10, 10 3 ভাগ করে 3 যায় না, 4 যায় না, 5 যায় না, যেহেতু 0 আর 5 নাই একক করে 5 যায় না, 6 যায় না, যেহেতু 2 3 যায় না, 6 যায় না, 7 যায় কিনা আমরা 7 নিয়েছিলাম। যে এককের যে অঙ্কটি থাকবো তার সাথে 2 যোগ করব, 2 গুণ করব, 2 কে 2, এককের অঙ্কটা বাদ দিয়ে দশক বরাবর লিখবো এবং বিয়োগ করব। বিয়োগ করলে হয় কত? 7। এই 7 যেহেতু 7 দ্বারা বিভাজ্য, সুতরাং 91 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটি মৌলিক নয়। তারপর দেখি 671 সংখ্যাটি 2 দেওয়া যায় না, 7 আর 1 8, 8 আর 6 14, 14 3 ভাগ করা যায় না, সুতরাং 671 3 দেওয়া যায় না, 4 যায় না, 5 যায় না, 6 যায় না, 7 যায় কিনা দেখি, 2 65, 7 ভাগ করা যায় না, সুতরাং এটা 7 দেওয়া যাবে না, 8 যায় না, 9 যায় না, 10 যায় না, 11 দেখি যে বিজোড় ঘরে কে কে আছে? বিজোড় অঙ্কের যোগফল 6 রেখে 7, আর জোড় অঙ্কের যোগফল একটাই মানে 7, এদের বিয়োগ করলে হয় 0। যেহেতু 0 এবং 11 গুণিতক হলে সংখ্যাটি বিভাজ্য, তাই এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। ছয়শো 11 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা মৌলিক নয়। গ নম্বরের একক স্থানে 5 আছে, সুতরাং এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং এটাও মৌলিক নয়। তাই 263 সংখ্যাটা মৌলিক, কারণ 1 এবং 263 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অন্তত 263। কোন জোড়া সংখ্যাগুলো সহমৌলিক? কত আছে? 2,6, কত আছে? 9,15, কত আছে? 3,12, ঘতে আছে 8,15। এখন এই জোড়া সংখ্যার মধ্যে কোনটি সহমৌলিক, কোন জোড়া সহমৌলিক আমাদের বের করতে হবে। 2 আর 6
এক নম্বরে 2 এর গুণিতক 1 আর 2, আর 6 এর গুণিতক 1 2 3 6। তাহলে 2 কমন আছে, আবার 1ও আছে। সুতরাং যেহেতু শুধু 1 সাধারণ থাকবে, 1 আছে 2 আছে, 2টি কমন আছে, সুতরাং এটা সহমৌলিক নয়। আচ্ছা 9 15, 9 এর গুণিক হচ্ছে 1 3 9, আর 15 গুণিয়ক হচ্ছে 1 3 5 15। 1 3 কমন আছে, সুতরাং এটাও গুণনীয়ক নয়। 3 আর 12 মধ্যে 3 এর গুণনীয়ক 1 আর 3, 12 হলো 1 2 3 4 12, তো 1 আর 3 কমন আছে, সুতরাং এটা গুণনীয়ক নয়। 8 আর 15 মধ্যে 8 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 8, 15 গুণনীয়ক হচ্ছে 1 3 5 15। এখানে শুধু 1 কমন আছে, 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই, সুতরাং 8 এবং 15 সহমৌলিক। কোন জোড়া সংখ্যাগুলো সহমৌলিক? অপশন আছে 3 12 4 8 5 12 9 15। এটা একটু ভেঙে ভেঙে করব। 3 12, 3 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 3, 12 এর গুণনীয়ক হচ্ছে 1 1 গুণ 12 2 ইন্টু 6 3 ইন্টু 4। যেহেতু 1 আছে কমন, 1 আছে 3 আছে 3 আছে, সুতরাং এই জোড়া কাটা, এটা হবে না। 4 এর গুণনীয়ক কি পাই? 1 ইন্টু 4 2 ইন্টু 2, 8 এর গুণনীয়ক 1 ইন্টু 8 2 ইন্টু 4। এখানে কি কমন পাই? 1 পাই 1 পাই 2 পাই 2 পাই 4 পাই, একাধিক পাই, সুতরাং এই জোড়া হবে না। 5 এর গুণনীয়ক 1 ইন্টু 5 আর যায় না। 12 গুণনীয়ক 1 গুণ 12 2 ইন্টু 6 3 ইন্টু 4, কিছু করা যায় না। সুতরাং এখানে কি একটাই মিলবে, 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক সাধারণ নাই, তাহলে এটাই আমাদের সহমৌলিক। ঘতে পাই 1 ইন্টু 9 3 ইন্টু 3, 15তে পাই 1 ইন্টু 15 3 ইন্টু 5, তো এখানে একাধিক আছে, সুতরাং এই দুটা ক্যান্সেল, এটা হয় না। সুতরাং এই জন্যই গ, যদি একটা শুধু পেয়েছি, 1 সাধারণ গুণনীয়ক পেয়েছি 5 এবং 12 মধ্যে, সুতরাং 5 এবং 12 এরা সহমৌলিক। ধন্যবাদ সবাইকে।